উঠে পর দেখো এক সোফা, এই জামা কাপড় সব ছড়ানো ছিটানো রয়েছে। এই জামা কাপড়গুলো আগে আমি গোছাতে শুরু করে দিয়েছি। তো আজকে ভোরবেলায় আগে জামা কাপড় গোছানোর সাথে সাথে তোমাদের আমার চ্যানেলে স্বাগত জানাই। হ্যাপি টুম্পা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে ভোর 5টা থেকে স্টার্ট করছি আমার ব্লগটা। এগুলো এই পাশে রাখবো। আর এই যে সব ছেলেদের জামা কাপড়, আমার হাজবেন্ডের জামা কাপড়, ওগুলো আলাদা করে গোছাবো। এক একজনের ডেস্ক আলাদা, সেখানে সেখানে তার জিনিসগুলো গুছিয়ে দেবো। এই যে যাই হোক, আর এই গোছানো গাছানো কি দেখাবো তোমাদের, এগুলো গুছিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। বাইরের আকাশটা দেখো কেমন অন্ধকার, ভোর 5টা, আকাশটা কতটা সুন্দর, কিন্তু একটু মেঘলা আছে আজকের আকাশটা। আর এইদিকে কিছু জামা কাপড় ব্যাগের মধ্যে ভাঁজ করে ঢুকিয়ে নিচ্ছি। এগুলো আমার বাপের বাড়ির থেকে এনেছিলাম, ওগুলো কাছাকাছি করে ওদেরকে আজকেই দিয়ে আসবো। আর এইদিকে দেখো আমার ছোট ছেলে জল ভরে ওর বাবাকে দিচ্ছে, ওর বাবা সকালবেলায় উঠে জল খায়। আর আমার আরও একটা জামা কাপড় গোছানোর ছিল, সেটা আমি ঘরে এসে আবার গুছিয়ে নিচ্ছি। তো এবার বাইরের দিকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তারপরে বাইরের দিকে গেলাম বাইরের কাজগুলো করার জন্য। উঠোন ঝাড় দেওয়া ছিল, আরও অনেক কাজ ছিল বাইরে, সেগুলো জামা কাপড় মিললাম। তারপরে দেখো আমার এই লিচু গাছে সেই তোমাদের প্রথমে দেখিয়েছিলাম না, বোল এসেছিলো, তারপরে একটা দুটো ছোটো ছোটো লিচু হয়েছিল। তো মোট 3টে লিচু, এই যে এই পাশে দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখা যাচ্ছে না। তো 3টে লিচু হয়েছিল, তো একটা মনে হয় কেউ নিয়ে গেছে, আর দুটো পেয়েছিলাম আছে আর কি গাছে। আর এই একটা পেয়ারা গাছে হয়েছিল, তুলে নিয়ে আসলাম। চিকেন তান্দুরি, তো চিকেন তান্দুরি করার জন্য আমি 4 পিস চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। দেখো বেশ বড় বড় সাইজের চিকেন লেগ পিস, এগুলোকে মাঝখান থেকে একটু একটু করে কেটে নিয়েছি, ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢোকে। আর এর মধ্যে আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা, লেবুর রস আর নুন, এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য, যাতে এগুলো এর মধ্যে ভালো করে মিশে যায়। আর তারপরে আমি নিয়েছি এখানে দেখো 1 বাটি টক দই, ছোট বাটিতে 1 বাটি টক দই নিয়েছি। আচ্ছা, আদা রসুন বাটা, আদা বাটা, গোলমরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে চিকেন কারি মশলা, ধনে গুঁড়ো, লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোর সাথে এটা এই চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে পরের স্টেপে যাব। তো পরের স্টেপে যাওয়ার জন্য এগুলো মাখানোর পরে আবার সামান্য নুন দেবো, এই যেখানে রেখেছি সামান্য নুন দেবো, সেটা আন্দাজ মতন যেমন লাগবে সেটা বুঝে দেবো। আর এর সাথে ইউজ করব সামান্য সর্ষের তেল আর সামান্য সাদা তেল। তোমরা যদি সর্ষের তেলটা ইউজ না করতে চাও নাও করতে পারো। আর বাটারের এটা ফ্রাই করবো, ফ্রাইটা হবে বাটারে। তো এরপরে এই মশলাটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। টক দইটা থালার পরেই নিয়ে নিলাম। আচ্ছা, এই যে এখানে যে মশলাগুলো নিয়েছি আমি তো বলেই দিলাম, আর এই মশলাগুলোকে একসাথে মাখিয়ে নেব। আচ্ছা, এটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি ইউজ করবো সাদা তেল। ব্যাস, দেখো খুব সুন্দর করে মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। ইউজ করলে করতে পারো, আমি কালারটা ইউজ করবো না, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করছি। আর এটা কালারটা ইউজ করাটা তো খুব একটা বেটার না আমাদের স্বাস্থ্যের পক্ষে, ওই জন্য আমি করবো না। তোমরা চাইলে করতে পারো কালার ইউজ। দেখো এক একটা করে চিকেনের লেগ পিস নেবো, আর খুব সুন্দর করে মশলাটা আমি মাখিয়ে নেবো। হ্যাঁ, দেখো এই যে চিকেনের যে অংশগুলো আমি ভালো করে কেটে রেখেছিলাম, সেই জায়গাগুলোতে দেখো ভালো করে মশলাটা আরো পাঞ্চ করে করে আমি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভিতরে চলে যায়। দেখো এই যে কাটা জায়গাগুলোতে আমি আরো ভালো করে মশলাটা ভেতরের দিকে দেওয়ার চেষ্টা করছি, তাহলে এটা আরো ভালো টেস্টি হবে। একে একে সমস্ত চিকেন লেগ পিসগুলো আমি এইভাবে মশলা দিয়ে মাখিয়ে নেবো।
অংশগুলো ছিঁড়ে রেখেছি সেখানে ভালো করে প্রেস করে করে মশলাগুলো দিচ্ছি। আর পুরো মাংসগুলোকে দেখো খুব সুন্দর করে মশলাগুলো আমি মাখিয়ে দিচ্ছি। এইভাবে মশলাটা মাখানোর পরে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপরে ফ্রাই প্যানে বা ননস্টিকে আমরা এটাকে ভালো করে বাটার দিয়ে আর একটু সামান্য সাদা তেল দিয়ে এইভাবে মাখিয়ে এবার কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো। মাখানো হয়ে গেছে, এবার এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তারপরে তোমাদের সাথে ফ্রিজে আধা ঘন্টা মতো রাখার পরে বের করে এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দেখো। তারপরে একটু ঢাকা দিয়ে দেবো। আর ঢাকাটা দেওয়াতে কি হবে, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, জল ছেড়ে দেবে। তারপরে এপাশ ওপাশ একটু উল্টে নেব, উল্টে পাল্টে নিয়ে আবার এই চিকেনটা বের করে তার উপরে বাটার ভালো করে ব্রাশ দিয়ে দিয়ে দেবো। আর খুব কমও দিতে পারো, বেশিও দিতে পারো, বাটার দেওয়াটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কে কতটা খেতে ভালোবাসো। যে যতটা অয়েলি খাবে সে ততটাই বাটার দিতে পারো। তারপরে এটা আমি মাইক্রো ওভেনে দিয়ে দেবো। মাইক্রো ওভেনে দিয়ে মিডিয়াম টেম্পারেচারে মোটামুটি 10-20 মিনিট রাখবো। রাখার পরে ওটা বের করে দেখবো, যদি সেদ্ধ হয় ভালো, না হলে আবার দিয়ে দেবো। কিন্তু এটা যাদের মাইক্রো ওভেন নেই তারা কড়াইতেই করতে পারো, কিন্তু সেক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগবে। আর কম আছে ভালো করে বাটারটা আবার দেওয়ার পরে আবার এদিক ওদিক পাল্টে দিয়ে কড়াইয়ের মধ্যে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখলে কম আছে ঠিক এইভাবে রান্নাটা হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। আমার হাতে অতটা সময় ছিল না, বেলা হয়ে গেছিলো, সবাইকে খেতে দিতে হবে, সেই কারণে আমি মাইক্রো ওভেনে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবার আমি বাচ্চাদের খেতে দেবো, তারপরে হাজবেন্ড আমরা খেয়ে নেব। এই যে ইঁচড় বিরিয়ানি, এই যে ইঁচড়, তার সাথে চিকেন কাবাব, দেখো কত সুন্দর। এই যে এই একটা, এটা ঠ্যাং, ঠ্যাং। খুব সুন্দর। এই যে খুব সুন্দর, খেতে খুব সুন্দর হয়েছে। তোমরা এভাবে করে খাবে, খুব সুন্দর লাগবে, খেয়ে জানাবে। চিংড়ি দাও। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই দেখছি বাইরে প্রচণ্ড মেঘ করেছে। আর এই মেঘ বৃষ্টি দেখার জন্য আমি জানলার ওপরটাই পা গুটিয়ে বসে পড়লাম। বাইরে দেখো পুরো ধোঁয়াশার মতন লাগছে, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, শিল পড়ছে, তার সাথে প্রচণ্ড মেঘের আওয়াজ, তারপরে ঝড়, এটা কালবৈশাখী। আর এতটা প্রচণ্ড জোরে হচ্ছে, তবে একটু পরেই সবই ঠান্ডা হয়ে যাবে। ভালোই লাগছিল দেখতে, যেমন ঝড়ের আওয়াজ তেমন শিল পড়ার আওয়াজ, তেমনই আম পড়ার টুকটাক আওয়াজ। ওই যে পাশে, রাস্তার পাশে যে গাছটা আছে দেখো, আমি জানলা থেকে সেটাই দেখছি, কি সুন্দর গাছটা, মানে টুকটাপ টুকটাপ করে আম পড়েই যাচ্ছে। মনে হচ্ছে যাই দৌড়ে ওই আম গাছতলায় গিয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে আম কুড়াই। একবার জিজ্ঞাসাও করেছিলাম যাব বাইরে, তো আমাকে আমার হাজবেন্ড তারা দিয়ে বলছে হ্যাঁ বাইরে যাবে, মেঘ ডাকছে, তাকে বাস করবে। হ্যাঁ, পরে শুনলাম পাশে আমাদের এখানে দুজন মারাও হয়েছে বাস। যাই হোক, বৃষ্টিটা একটু কমতেই আমাদের পাশের বাড়ির শেষ দিয়ে আম গাছতলায় চলে এসছে। তো আম কুড়ানোটা দেখে আমার খুব ভালোই লাগছিল। তো আমি সেই আম কুড়ানো যে আমি একটুখানি ভাবছিলাম শেষ দিকে ডাকবো, একটু বলবো যে আমাকে দুটো আম কুড়িয়ে দাও বা কিছু। আমি তো যেতে পারছি না ভয়ে, আমার হাজবেন্ড যা তাড়া দিচ্ছে আমাকে। তো কিছুক্ষণ পরে একদম পুরো বৃষ্টি যখন কমে গেল, বাইরের আবহাওয়াটা এতটাই ভালো লাগছিল,
ভাবলাম না, এইবার আর আমি ঘরের মধ্যে থাকতে পারছি না, এইবার আমাকে একটু বাইরে যেতেই হবে, যতই বকাবকি করুক। তারপর আমি একটু বাইরে বেরিয়ে দেখো এই আমাদের পুকুর পাড়টার কাছে আসলাম। এতটা সুন্দর লাগছে না, মানে বলে বোঝাতে পারবো না। এবার বিকেল বিকেল হয়ে এসছে, তার সাথে দেখো আকাশটা মেঘলা, তার সাথে আবহাওয়াটা এতটা মনোরম, মানে এত তাপদাহের পরে এই মনোরম আবহাওয়াটার জন্য মনে হয় এতদিন ধরে আমরা সবাই অপেক্ষা করছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত।